দেখে চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। তো খেলাধুলা শেষ আর হাঁটাও শেষ, এবারে যাচ্ছি বাড়ি। আজকে অনেকক্ষণই এসেছি, আজকে তোমাদের দাদাভাই হাঁটতে পাইনি, তাই এখনও 1 রাউন্ড 2 রাউন্ড দিচ্ছে মাঠটাতে, কারণ আজকে ছেলেকে নিয়ে এসেছি তো। আর কালকে যে ছেলেটা এসেছিলো আজকে ও আসেনি, দোকান খুলতে দেরি হয়ে যাচ্ছে, ভাইয়ের দোকান খুলেও দোকানের ছেলে তো দোকান খুলতে দেরি হয়ে যাচ্ছে, তাই আজকে ও আসেনি। আজকে আমার ছেলে একাই এসছে সাইকেল নিয়ে, আর আমরা তার সঙ্গে সঙ্গে এসেছি, মেয়েকে পৌঁছে দিয়ে এসে পরে। তো ওর সঙ্গে তো খেলার জন্য কেউ চায়, ব্যাডমিন্টন নিয়ে এসছে, ক্রিকেট নিয়ে এসছে, ব্যাট নিয়ে এসছে, বল নিয়ে এসছে, তো ওর সঙ্গে খেলার জন্য কোম্পানি দেওয়ার জন্য তোমাদের দাদাভাই ওর সঙ্গে খেলছিল, আর হাঁটা হয়নি। আমি তো একাই হাঁটছিলাম, আমার 2-3 রাউন্ড দেওয়া হয়ে গেছে। তো এবারে বাড়ি ফিরে যাব, তার আগে তোমার দাদাভাই বলছে যে 2-3 রাউন্ড দিয়ে নি, তাই ও 2-3 রাউন্ড দিচ্ছে মাঠটা। তো চলো এবারে বাড়ি ফিরে যাই। বাড়ি গিয়ে কাজকর্ম সবই পড়ে আছে, বিছানা বাগানটা আছে, আর বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেছে, সেগুলো তুলে নেব। আর তার সঙ্গে তো রোজকার যে দৈনন্দিন যেটা জীবনের কাজকর্ম সেটা তো আছেই। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও এখন শুয়ে শুয়ে ওই যে ফোন দেখছে। আর আজকে হবে চালের পাঁপড় বানানো। তো চালগুড়ি অনেকটাই আছে, পিঠে করার জন্য যেটা নেওয়া হয়েছিল সেটা অনেকটাই আছে, মানে চাল পিঠে তো করা হয়ে গেছে, আর একটু একটু গরম পড়ে গেছে, তার পিঠেতে ভালো লাগবে না খেতে। তো তাই চালের পাঁপড় বানানো হবে আজকে, তো সেটারই প্রস্তুতি চলছে রান্নাঘরে। চলো তোমাদেরকে এবার রান্নাঘরে নিয়ে যাই। তো এই যে কড়াইয়ের মধ্যে এখানে এই বাটিটার 1 বাটি চাল গুঁড়ো দেওয়া আছে, ওটার মধ্যে জল অ্যাড করা আছে। জলটা দিয়ে এটা হালকা করে ফুটিয়ে নেওয়া হচ্ছে, যাতে এটা একটু গাঢ় গাঢ় হয়ে যায়। হ্যাঁ, তো এটা একটা নতুন কড়াই, কিছুদিন আগেই নেওয়া হয়েছে, তো অনেকটা পরিমাণ, তো তাই বড় কড়াই ছাড়া হবে না। আর এটাতে গ্যাসের মধ্যে লো ফ্লেম দিকটাই বসানো হয়েছে, যাতে পুড়ে না যায়, লেগে না যায়। তাই এটা একটু ঠিক করা হচ্ছে, মানে অনেক পাতলা আছে, সেটাকে একটু নাড়াচাড়া করে এটা একটু পুরো করে নেওয়া হচ্ছে। আর এর মধ্যে এই যে চিলি ফ্লেক্সগুলো এগুলো দেওয়া হবে, অ্যাড করা হবে। আর এই বাটিটার মধ্যে আছে ধনেপাতা কুচানো আর কারি পাতা কুচানো, আর অল্প পরিমাণে স্বাদ মতো নুন অ্যাড করা হবে। তো আগে ওইটা চাল গুঁড়োটা আগে একটু নাড়াচাড়া করে একটু মানে পুরো হয়ে যাক, তারপরে পাঁপড় মানে ঠান্ডা হয়ে গেলে পাঁপড়টা দেওয়া হবে। তো এর মধ্যে চিলি ফ্লেক্সগুলো আর কারি পাতাগুলো অ্যাড করা হয়ে গেছে, তো এরকম দেখতে হয়েছে। আর এখানে পাঁপড় বানানো অলরেডি শুরুও হয়ে গেছে, বিভিন্ন শেপের পাঁপড়। রোদ নেই ছাদে, তো প্রচণ্ড রোদ, ছাদে দেওয়া সম্ভব নয়, তাই উঠোনেই দেওয়া হচ্ছে। উঠোনে একটু পরে রোদ চলে আসবে। তো চলো, স্নান পুজো এখনো সবকিছুই বাকি আছে, কাটাকুটি বাটাবুটি রান্নাবান্না সবই বাকি আছে। তো পূজা ওখানে পাঁপড়গুলো দেখ, আমি ততক্ষণ বাকি কাজগুলো সেরে নিই। চলো তবে চটপট কাজগুলো বাগিয়ে নিই, আর পাঁপড়গুলো শুকিয়ে যাবার পর কেমন দেখতে হয়েছে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো।
তো পাঁপড়গুলো উঠোনেই মেলা আছে, কিন্তু উঠোনে আমাদের এরকমই অবস্থা, মানে একদমই রোদ নেই। কিছুক্ষণ রোদ আছে, কিছুক্ষণ থাকে চলে যায়। মানে পাঁপড়টা যেরকম একদম অনেকক্ষণ ধরে রোদটা পাওয়ার কথা, সেরকমভাবে মানে ছাদে দিলে ভালো হতো, তো উঠোনেতে দেওয়া হয়েছে, তাই পাঁপড়গুলো সেরকমভাবে রোদ পায়নি। এখন আমি রান্না করছিলাম, মানে কালকে রাত্রিবেলা একটু তোমার দাদাভাইয়ের জন্য একটু পকোড়া করে দিয়েছিলাম, তো সেই তেলটাতে হয়তো জল পেয়ে গেছে, সেটা আমি কড়াইয়ে রান্না করতে গেছি, ঢেলেছি, আর তেলটা ছিটকে চোখে চলে এসছে। হয়তো জল তল কোনো ঢুকে গেছিলো হয়তো, তো ছিটকে একদম চোখে চলে এসছে। আর একটুর জন্য হলো চোখটা বেঁচে গেছে আমার, একদম অবস্থা খারাপ। তো মা কোলগেট লাগিয়ে দিয়েছে, কোলগেটটা আমার আবার চোখে চলে গেছে, তো এত জ্বালা করছিল আমি কোলগেটটা ধুয়ে দিলাম। তো এখন ভাবছি মানে পাঁপড়গুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আর কি ছাদে নিয়ে যাব, উঠোনে শুকোচ্ছে না। মানে পাঁপড়টা শুকোবার জন্য যে রোদটা প্রয়োজন সেই রোদটা নিচে নেই, তাই আমি আর পূজা মিলে দুজনে মিলে ছাদে দিয়ে আসবো। চলো ছাদে দিয়ে আসি পাঁপড়গুলো, নাহলে আজকে শুকোবেই না, আর ফ্যানের তলে পাঁপড় শুকায় না। রোদটা কন্টিনিউ মানে একদম 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 ঠিকভাবে যে রোদটা পাওয়া যায় তবে পাঁপড়টা শুকায়। তো তাই ওই জন্য ছাদটা খুলতে গেছে, চাবিটা খুলতে গেছে, এখন আমরা ছাদে দিয়ে আসি পাঁপড়গুলো। চলো। তো কিছুগুলো পাঁপড় ওপরে দিয়ে এলাম, আর কিছুগুলো এখানে এখনো পর্যন্ত রোদে দেওয়া আছে, এখানে এখনো পর্যন্ত রোদটা আছে। তো কিছুগুলো দুটো পলিথিন এখানেই আছে, আর কিছুগুলো উপরে দিয়ে এলাম আমি আর পূজা মিলে। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাই আমি আজকে কি কি রান্না করলাম। আর তো আমার রান্নাবান্না কমপ্লিট, এখানে আমার মেয়ে আর ছেলের জন্য ডিম সিদ্ধ হচ্ছে, আর ঘরে আছে সব তরকারিগুলো। চলো তোমাদের নিয়ে যাই। তো রুটি করা কমপ্লিট, চলে এসেছি রান্নাঘরে তরকারি বসানোর জন্য। আজকে সকালে না আছে মটর কলাই বেশি, না আছে কাবলি ছোলা, আর না আছে অন্য কিছু সবজি। তো তাই ভাবলাম, আর অনেক দিনের কিছুগুলো রমা কলাই ছিল। আজকে যে যে কাচের সেলফগুলো আছে, এই যে রান্নাঘরে এই যে কাচের সেলফগুলো আছে, এই যে পেপারগুলো দুপুরবেলায় পাল্টানো খাওয়া দাওয়ার পর। আর পাঁপড় নেই তো সারাদিন ব্যস্ত, পূজা খালি উপর যাচ্ছে নামাচ্ছে যাচ্ছে। আর মেঘের ওয়েদারও সেরকম আজকে ভালো ছিল না, মানে মানে দুপুর দিকের পর রোদটা সেরকমভাবে পাঁপড়গুলোতে পাইনি। তাও কোনো রকমে যাওয়া আসা করে করে উপরে যখন তুলে দিয়ে এলাম, পাঁপড়গুলো কোনো রকমে শুকিয়েছে। আর ভালোভাবে শুকিয়ে গেছে। তো আর তোমাদেরকে দেখাচ্ছি পাঁপড়গুলো। আর এখানে দেখো, আজকে মিক্স ঘুগনি হবে। কিছুগুলো আছে মটর কলাই, কিছুগুলো আছে কাবলি ছোলা, আর এই যে কয়েকটা রমা কলাই তোমরা দেখতে পাবে। তাই ভাই বলছে আজকে কি মিক্স ডাল হবে বৌদি? তো যাই হোক, আজকে তো মানে কড়াইগুলো সেরকমভাবে মাপগুলো নেই, তাই আজকে সব মিশাল করে একটা ঘুগনি বানাবো। আর পাঁপড়গুলো তোমাদের একবার দেখাই। এই যে দেখো পাঁপড়গুলোর এরকম দেখতে হয়েছে, এই যে লঙ্কাগুলো দেখা যাচ্ছে, চিলি ফ্লেক্সগুলো, হ্যাঁ, আর তেল দিয়ে শুকাতে দেওয়া হয়েছিল, তো তাই তেলগুলো দেখা যাচ্ছে এগুলোতে। মোটামুটিভাবে ভালোভাবে শুকিয়ে গেছে। এই ডিব্বাটার মধ্যে কুড়িয়ে রেখেছি পূজা। আর একটা বিকেল সন্ধ্যাবেলাতে ভেজেও ছিল, খেতে টেস্টি হয়েছে, ভালো লাগছে, ঝাল ঝাল নুন নুন, বেশ টেস্টি হয়েছে পাঁপড়গুলো। তো যাই হোক, চালের পাঁপড় বানানোর আইডিয়াটা ওর ভালোই ছিল। আর এই যে কালো জিরাও দেওয়া হয়েছে, তোমাদেরকে প্রথমে বলা হয়নি যে কালো জিরা দেওয়া হবে, কালো জিরাও দেওয়া হয়েছে। তো চলো আমি এবার তরকারিটা বসে নিই তাড়াতাড়ি করে। মেয়ে ওইদিকে প্রচণ্ড জ্বালাচ্ছে, আজকে ওর টিউশন আসেনি। তো এখন বাজে রাত্রি 11:30। তোমার দাদাভাই আসতে দোকান থেকে এতটাই লেট করে, আমার তো প্রচণ্ড ঘুম পায়। আর দুপুরে যদি একটু শুই তাও ঠিক আছে, আর যদি না শুই তাহলে তো বলারই নয়। তো আর ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে। তোমার দাদাভাই গেছে একটু বাথরুম। মানে কি বলবো, আর ওর এত দেরি করুন দোকান থেকে আসতে, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। তোমার আমার চোখ মুখ দেখেও তোমরা বুঝতে পারছো। তো এসে আমাকে উঠালো, চলো এবারে রান্নাঘরে যাই, ওর জন্য খাবার নিয়ে আসি, আমি নিজেও খাই। একবার ভাবি যে খেয়ে নেবো, তারপর ভাবলাম যে না, মানুষটা আসুক তারপর ওর সঙ্গেই খাবো, একা একা খাবে। অমনি করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর বলতেও জানে না যে দোকান থেকে আমার আসতে দেরি হবে, তুমি খেয়ে নাও। তো যাই হোক, চলো এবার রান্নাঘরে যাই, ওর জন্য খাবার নিয়ে আসি। ওরা তো আমার ছেলেমেয়ের তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, ওরা তো ঘুমিয়েও পড়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানে এন্ড করবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর চাল গুঁড়োর যে পাঁপড়টা তৈরি করলাম, সেটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। পারলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তো চলো বন্ধুরা, টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।